আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। তো আজকে আবারই আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে আসলাম। যে আপনারা যে দেখতেছেন এখন এইখানে আন্দোলন হইতেছে, আন্দোলনটা অন্য কিছুই না, যে আমগর মুসলমানের ওয়াকাফ বিলটা যে ফাঁস করা হয়েছে মোদী সরকারে। তো এটা আমগর ওয়াকাফ বিলের লেগে এই বছরটা আন্দোলন করা হইতেছে। তো ওয়াকাফ বিলটা যে ফাঁস হয়েছে, এটা সরকার ফাঁস করছে, যেটা যে আমগর মুসলমানের যত সম্পত্তি আছে, যেমন নাকি মসজিদ মাদ্রাসা, তারপর গুরুস্থান, এগুলা যত মানে সম্পত্তি আছে ওরা নিবার কাছে আছে, মানে বাহানা দেয়ছে যে এগুলা মসজিদ মাদ্রাসার সম্পত্তি সব অগর। তারপর মানে এটা ওয়াকাফ বিলটাও যে হইছে, সকলে নিজৰ নিজৰ ধৰ্ম লৈ নিজৰ নিজৰ সম্পত্তিৰ অধিকাৰ লৈ বাচি থকাৰ মৌলিক অধিকাৰ আছে। সংবিধান আমাক এই অধিকাৰ প্ৰদান কৰিছে। গতিকে এই মৌলিক অধিকাৰ সৰ্ব কৰিবৰ কাৰণে চৰকাৰ মহাজনে লোকসভাত যি বিল পাছ কৰিছে, যি আইন কৰিছে, এই আইন অতি সোনকালে সংশোধন কৰক। এই আইন ব্যবস্থা আছে, সেই আইনী ব্যবস্থাত আমাৰ সুপ্ৰিম কোৰ্টলৈকে আমাৰ জমিয়ত উলামায়ে এই আইনী যুঁজ লৈ আছে। আমি সেই আইনী যুঁজৰ সকলো মুছলমানক আহ্বান কৰিছোঁ, সেইমতে আমি কাম কৰিব লাগিব। আৰু আমাৰ এই আন্দোলন আমাৰ এই যেতিয়ালৈকে ওয়াকফ বিল বাতিল নহ'ব তেতিয়ালৈকে এই আন্দোলন আমাৰ জাৰি থাকিব। ইনশাআল্লাহ। আপুনি কি ক'ব মছজিদ কমিটি পৰিচালনা সমিতি হিচাপে? ওয়াকফ বিল বিজেপি চৰকাৰে আজি কিবা তেওঁলোকে মানে অভিসন্ধি কৰি তেওঁলোকে এইটো। তো গাইস, আমার এটা নিউ চ্যানেল, তো সবাই অল্প সাপোর্ট করুন যাতে আরো ভালো ভালো কিছু দেখাইতে পারি আপনাদের। আজকের জন্য এতটুকুই, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।